অনেকে আশা করতেছে যে আমি দাঁড়াবো, আমি কেন দাঁড়াচ্ছি না, আপনি দাঁড়ান। আমি 3বার প্রেসিডেন্ট, নতুন প্রজন্মের লিডারশিপ দেখা এটা একটা ভাগ্যের ব্যাপার। অনেকে আশা করতেছে আপনি স্বতন্ত্র দাঁড়ান, আপনি প্রেসিডেন্ট স্বতন্ত্র দাঁড়ান। এটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ। সেটা হচ্ছে কি, আমি দেখেন আমার যদি একটু শিল্পী হিসাবে বাদ দিয়ে যদি আমার শিল্পী সমিতির নেতা হিসাবে আমার ব্যাকগ্রাউন্ডটা জানেন, আমি 3বার প্রেসিডেন্ট এবং আপনারা ভালো করে দেখবেন যে আমি যাদের সাথে নির্বাচন করেছি তারা কারা। জীবন্ত কিংবদন্তি আমাদের একজন নায়ক, সেটা হচ্ছে মাহমুদ কুলি। আমাদের প্রজন্মের সবসময় গ্ল্যামারাস, যাকে গার্ল বলি, অথবা আমরা মৌসুমীর তো আরো টাইটেল আছে, প্রিয়দর্শিনী। সে একজন প্রিয়দর্শিনী। সে আরেক সুপারস্টার আমার বন্ধু ওমর সানি, তার সাথে করেছি। আরেক আমার বন্ধু সুপারস্টার অমিত হাসানের সাথে করেছি। আরেক আমাদের আমলের সুপারস্টার আমি ড্যানি সিরাক ভাইয়ের সাথে করেছি, মিজু আহমেদ ভাইয়ের সাথে করেছি। তো যারা আমাকে আজকেও আমি প্রেসিডেন্ট আছি, তো যারা আমাকে 3বার প্রেসিডেন্ট, 2বার ধরেন সেক্রেটারি টার্ম যদি বলি, তার 2বার আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একবার কালচারাল সেক্রেটারি, একবার ইসি। আমি একেবারে সরও থেকে কিন্তু আসছি, ইসি, কালচারাল সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, দেন 3বার প্রেসিডেন্ট। তাহলে আমাকে যদি আপনারা বারবার সম্মান দিচ্ছেন, আর সম্মান পাওয়াটা যদি আমি ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। এটাকে পুঁজি মনে করি, তাহলে কিন্তু আমি সুবিধাভোগী হয়ে যাব। এটা হচ্ছে আমার একটা ভাবনা। আমি সুবিধাভোগী হয়ে যাব। আমি সুবিধাভোগী না, আমি ইনশাল্লাহ সুবিধা ত্যাগী। সেই জায়গা থেকে যারা এখন নির্বাচন দাঁড়িয়েছে, আরমান ভাই আমাদের মুরব্বী, আমার ছোট ভাই শানুশিবা, আমারই তৈরি দুইজন, একজন হচ্ছে আমার তৈরি, একটা হচ্ছে আমাদের জয় চৌধুরী, আর মুক্তিকে কোঅ্যাপ্ট আমি করেছি। সব এখন আমার প্লেয়ারগুলো, আমার ছোট ভাই বোনগুলো এখন নতুন ভাবনা নিয়ে শিল্পী সমিতিকে একটা তাদের মেধাকে, তাদের যোগ্যতাকে সার্ভ করতে চাচ্ছে। তবে এরাই আমাকে বারবার প্রেসিডেন্ট, সেক্রেটারি বানিয়েছে, অনেকবার 17 বছর যাবত আমি শিল্পী সমিতিতে আছি। এরাই আমাকে বানিয়েছে। আমার কি উচিত না এদেরকে বানিয়ে দেখা? এরা কতটুকু জানলো? ডেফিনেটলি উচিত। না হলে তো যে লোক জানলো না কোথায় থামতে হবে। আমরা যখন একটা বাক্য ব্যবহার করি, আমরা যখন গল্প লিখি, দাড়ি, ক্ষমা, আমরা সব কিছু দেই, হাইপেন দেই। তো এটা আমার মনে হয় প্রত্যেক সচেতন মানুষের জানা উচিত। আর আপনারা ভালো করে দেখবেন, আমি কিন্তু লোভ জিনিসটার প্রতি একটু কন্ট্রোল করতে চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমি না দাঁড়িয়ে। তারা আসুক, তারা ভালো করে করুক। নতুন প্রজন্মের তাদের লিডারশিপ দেখা এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি যে এত মানুষ, এবং আপনারা জেনে খুশি, দুই পক্ষে আমাকে একাধিকবার রিকোয়েস্ট করেছে, দুই পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি আগে ডিসিশন নিয়েছি যে আমি এবার নির্বাচন করব না। এবার আমি নতুন প্রজন্মকে চাই।